আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। নতুন একটা ভিডিও বলতে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যদিও ভিডিওর কোয়ালিটি একেবারে সুন্দর না, আমি একটা মানে কি বলবো, অন্যরকম পরিবেশে আছি, তো খুব শীঘ্রই পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। তো কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এখানে এই যে আমি আজকে একটু কাঁকড়া রান্না করব। তো আমি আশেপাশে কিন্তু আমার পরিবেশটা একেবারে দেখাইতেছি না, কারণ আগে বলছি পরিবেশটা মানে নিজের কাছে ভালো লাগে না। তো যাই হোক, এখানে হয়েছে গিয়া আমি সকাল সকাল নাস্তাটা নিয়ে বসে পড়লাম। আর এই হয়েছে গিয়া তন্দুর রুটি, আর হয়েছে গিয়া ডিম, আর ছিল নেহারি, আর হয়েছে গিয়া ভাজি। আসলে আমরা আপনাদের ভাইয়ের মেস বাসাতে আছি, কি বলবো, একটা রুমের ভিতরে। তো পুরো ঘটনাটা অন্য সময় কী কারণে আসি ওনার বাসাতে অন্য সময় বলবো। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে রান্নাবান্নার কাজে যেতে হবে। তো খাওয়া দাওয়াটা, সকালের নাস্তাটা শেষ করলাম। আমার আপনাদের ভাইয়ার যে দু একটা টুকিটাকি হাঁড়ি পাতিল আছে সেটা দিয়ে আর কি একটু কাজকর্ম করতেছি। আমার তো কোনো হাঁড়ি পাতিল নাই। তো যাই হোক, এখানে যে রাতের বেলায় দুপুরের খাওয়া দাওয়া, দুপুরে রান্না ছিল সেটাই খাইছিলাম। রাতে রান্নাটা বসাই দিছি, রাতে একটু গরুর মাংস রান্না করলাম, আর হয়েছে গিয়ে একটু কাঁকড়া রান্না করব। আর অনেকদিন যাবতীয় কাঁকড়া খেতে ইচ্ছে করছিল। আসলে আপনারা অনেকে জানেন আমি গ্রামে চলে গেছি, কিন্তু গ্রামে আমি যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ, তো এই কারণে গ্রামে আমার মানে থাকা একা একা সম্ভব হচ্ছিল না। তো এই কারণে এই মাসে আমি ঢাকাতে ছিলাম আর ঢাকাতে আসি। তো এই কারণে আপনাদের ভাইয়ার মেস বাসাতে আমাদের আর কি উঠা লাগছে। মেস বাসা বলতে একটা ফ্যামিলি বাসার ভিতরে আপনাদের ভাই একটা রুম নিয়ে থাকে। তো যাই হোক, এখানে এই যে কাঁকড়াটা রান্না করার জন্য আমি মশলাগুলো কষিয়ে নিলাম। আর টক দইটা যেহেতু আনা ছিল না, আমি একটু মিল ভিটার দিয়ে একটু টক দই হালকা মানে সাথে সাথে একটু যতটুকু হয় আর কি বানিয়ে নিলাম। আর যাই হোক, এখানে মাংসটা কিন্তু অনেকটা বলক এসে পড়ছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা শুকাইলেই হয়ে যায়। আর এখানে কাঁকড়ার জন্য আমি মশলাটা কষায় নিছি। তো মশলাটা কিন্তু একটু ভালো করেই কষাইতে হইব, কারণ হয়েছে গিয়া যেহেতু কাঁকড়া চিংড়ি মাছের মতোই, পরে আর বেশি রান্না করলে স্বাদ থাকবে না। চিংড়ি মাছও কিন্তু বেশি রান্না করে ফেললে স্বাদ থাকে না। তো যাই হোক, এখানে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে এই যে অল্প একটু পানি দিছি, এই পানিতেই কিন্তু আমি একেবারে শুকনো শুকনো করে ফেলবো। তো একেবারে রান্না শেষ করার পরে দেখাইতেছি, যেহেতু আমি কিন্তু এখন রান্না বাড়া দেখাই না, আমি খুবই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, কথা আসলে ভয়েস দিতে আমার খুব কষ্ট হইতেছে, তারপর ভাবলাম একটা ভয়েস দিই, একটা ভিডিও ছাড়ি। তো যাই হোক, এখানে যে কাঁকড়া রান্না হয়ে গেছে আর গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর গরুর মাংসটা একটু ঝোলঝোল হয়ে গেছে। আসলে শরীরের ভিতরে না একেবারেই ভালো লাগে না, প্রচণ্ড গরম। আর কিছুদিন যাবত তো অনেক গরম পড়তেছে, জানেন সবাই। আজকে 2 দিন যাবত একটু বৃষ্টি আর ঠান্ডা। আর এখানে হয়েছে গিয়া মিলাদের কিছু মিষ্টি আমার চলে আসছে, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আমাদের একটা ভাইয়ার মানে বেবি হয়েছে, তো সেখানে মিলাদ পড়া হয়েছিল, সেই মিষ্টিগুলো আমাদের জন্য পাঠাইছে। আর এখানে আপনাদের ভাইয়া নিয়ে আসছে হয়েছে গিয়া বট ভাজা আর টিকা জাতীয় একটা কিছু, আর হয়েছে গিয়া হালিম। যদিও আমি হালিম বাহিরের এই হালিমটা আমি খাই না। তো হালিম খাওয়া শেষে আমার আবার মিট বক্স খাওয়ার জন্য খুবই মানে ইচ্ছা হয়েছে, তো সেই কারণে আবার ইয়ামিন যে একটা মিট বক্স নিয়ে আসলো। তো তেমন একটা ভালো ছিল না, এলাকার ভিতরের দোকান। তাই তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।